দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে শাহবাগ ব্লকের কর্মসূচি করছেন সাধারণ ছাত্র জনতা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগেও তারা শাহবাগ থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে গিয়েছিল, সেখান থেকে তাদের পরবর্তী কর্মসূচি শাহবাগ ব্লকের, যেটি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে তারা এই মুহূর্তে পরিচালনা করছেন। এবং তারা বলছেন কিন্তু গণহত্যার দায়ে আওয়ামী লীগের দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। এই বিচার নিশ্চিতের দাবি জানিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচিটি করছিলেন এবং বিক্ষোভ কর্মসূচির পরবর্তীতে এই মুহূর্তে শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সড়কের মধ্যবর্তী স্থানে পুরো শাহবাগ তারা ব্লকেট করে দিচ্ছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে ছাত্র জনতারা মধ্যবর্তী স্থানে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কের মোড় রয়েছে শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড়েই তারা অবস্থান নিয়েছেন এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তারা জানাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের সুনির্দিষ্ট কোনো স্টেটমেন্ট না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন সেই ঘোষণা দিচ্ছেন। দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ থেকে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে এখনো কিন্তু অবস্থান নিয়েছেন। এবার একেবারে মোড়ের মধ্যে বসে পড়েছে শিক্ষার্থীরা, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি করছেন সকাল থেকে, আমরা সেটি কিন্তু দেখেছি। এবং সকাল থেকে যে কর্মসূচি সেটির এক পর্যায়ে শাহবাগ থেকে রাজু ভাস্কর্য থেকে তারা সরাসরি শাহবাগ মোড় তারা ব্লকেট করে রেখেছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো শাহবাগ জুড়েই কিন্তু সাধারণ শিক্ষার্থী, গোটা কয়েক শিক্ষার্থীরা কিন্তু আসলে আবেদন জানাচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সকাল থেকে তারা শাহবাগে অবস্থান করেছিল, যদিও যেমনটি আমরা জানতে পেরেছি জুলাই মঞ্চ নামের একটি সংগঠন, জুলাই মঞ্চের এই সংগঠনের নেতাকর্মীরাই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচিটি করছিলেন। এবং বিক্ষোভ কর্মসূচির পরবর্তীতে এই মুহূর্তে শাহবাগ ব্লকের তারা করছেন, আমরা সেটি কিন্তু দেখেছি। দর্শক, যেমনটি আমরা দেখতে পাচ্ছি জুলাই মঞ্চের উদ্যোগে শাহবাগ ব্লকেট কর্মসূচি চলছে এবং এই ব্লকেট থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন সেই ঘোষণা কিন্তু দিচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সরাসরি জবাবদিহির ফেসবুক লাইভে যুক্ত করেছি আপনাদেরকে আমি মাহবুবুর রহমান জিসান। দেখতে পাচ্ছেন সরাসরি শাহবাগে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি, পরবর্তীতে শাহবাগ ব্লকেট করছেন শিক্ষার্থীরা। ব্লক কর্মসূচি আমাদের দ্বিতীয় দিনের শাহবাগ ব্লক কর্মসূচি। গতকালকে আমরা শাহবাগ ব্লক করেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দাবিতে, এবং যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেওয়া হবে, আওয়ামী লীগকে নির্বাচন থেকে এবং এই দেশ থেকে পুরোপুরি নিষিদ্ধ না করে দেওয়া হবে, আমাদের এই ব্লক কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা গতকালকে জুমার পর থেকে রাত 9টা-10টা পর্যন্ত থেকেছি এবং আজকেও সেম ভাবে আমরা অনেক রাত পর্যন্ত থাকবো। ব্যাপারে আমার মতামত হচ্ছে, ফার্স্ট অফ অল আমি তাকে বলতে চাই, এইটা নির্বাচনে কে অংশগ্রহণ করবে, বাংলাদেশের ক্ষমতায় কে করবে, এটা কিন্তু উনি নির্ধারণ করবে না। উনি এই
দেশের যুদ্ধ করে নাই এবং উনি হচ্ছে বরাবরই হাসিনার একজন দালাল। এইটার নির্বাচন কে বসবে, ক্ষমতায় কে বসবে, এগুলো নির্ধারণ করার অধিকার ওনার মতো হাসিনার দালালের নেই। আমরা সাধারণ জনগণ সেটা নির্ধারণ করবো কে নির্বাচনে ঢুকতে পারবে এবং কে পারবে না। এবং সে যদি তার মনোভাব নিয়ে, ফ্যাসিবাদী মনোভাব নিয়ে বাংলাদেশে এখনো টিকে থাকতে চায়, তাহলে তার প্রতি আমার এই বক্তব্য যে সে বেশি দিন এখানে টিকে থাকতে পারবে না। যদি সে ভালো হয়ে থাকতে পারে তাহলে থাকবে, আর যদি তার ফ্যাসিবাদ মনোভাব এখনো বিরাজ করে, সে বাংলাদেশে তার অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। তাকেও পালাতে হবে ভারতে হাসিনার মতোই। না, কেউ কখনো আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না, কারণ 5ই আগস্ট আমরা সকলে যারা আন্দোলন করেছি, আমরা আওয়ামী লীগের কবর রচনা করেছি। এরপরে পরবর্তীতে কেউ আওয়ামী লীগের নাম ধারে কেউ তো করতে পারবেই না, বরঞ্চ পরবর্তীতে ফ্যাসিজম কেউ কায়েম করতে পারবে না। এরকম আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিবাদ কাঠামো কেউ গড়ে তুলতে পারবে না বাংলাদেশে। দর্শক, যেমনটি আসলে দেখতে পাচ্ছিলেন আপনারা এই মুহূর্তে সরাসরি শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ, এবং এই জুলাই মঞ্চের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পুরো শাহবাগ অবরুদ্ধ করে রেখেছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এক পর্যায়ে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখানে রয়েছে, আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী দোষরদের বিচার কার্য সমাপ্ত করা পর্যন্ত তারা কিন্তু এই দাবি চালাবেন এবং এই আন্দোলন কিন্তু করে যাবেন, এমনটি কিন্তু আসলে জানাচ্ছেন। দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চের শিক্ষার্থীরা। এখান থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিন্তু সড়কের মধ্যবর্তী স্থানটি যেই শাহবাগ মোড়, সেই মোড়েই কিন্তু শিক্ষার্থীদের অবস্থান এবং এখানে যানজটের সৃষ্টি কিন্তু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং যদিও ব্লকেট কর্মসূচির কথা থাকলেও এক পাশ দিয়ে গাড়ি চলাচল কিন্তু করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আর একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকের এই আন্দোলনটি যারা করছেন গোটা কয়েক প্রায় 20 থেকে 30 জন শিক্ষার্থীরাই কিন্তু মূলত আমরা যেমনটি দেখেছি সকালে তারা শাহবাগে অবস্থান নিয়ে শাহবাগ থেকে লং মার্চ করে রাজু ভাস্কর্যে তারা সেখানে গিয়ে অবস্থান নিয়েছিল। রাজু ভাস্কর্য থেকে এসেই কিন্তু সরাসরি শাহবাগ ব্লকের মতো কর্মসূচি তারা শুরু করেছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই কর্মসূচিতে অংশ নিয়েছে প্রায় 20 থেকে 30 জন শিক্ষার্থী, কয়েকজন আহত, অভ্যুত্থানে যারা আহত হয়েছেন ঠিক তারাও রয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এই মুহূর্তে যেমনটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, শাহবাগ মোড় থেকে জুলাই মঞ্চের শিক্ষার্থীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে এখনো অবস্থান করছেন এবং এই অবস্থান কিন্তু চালিয়ে যাবেন এমনটি ঘোষণা দিচ্ছেন সরাসরি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি জবাবদিহির ফেসবুক লাইভে শাহবাগ মোড় থেকে যুক্ত করেছি আমি মাহবুবুর রহমান জিসান। দর্শক, দেখছিলেন আপনারা মোড়ে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ এবং জুলাই মঞ্চের শিক্ষার্থীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। সব মিলিয়ে শাহবাগ মোড়ে একটি জটলা তৈরি হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। যদিও এই শাহবাগে এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু জানিয়েছে কোন প্রকার সভা সমাবেশ শাহবাগ মোড়ে নিষিদ্ধ, যদিও সেই নিষিদ্ধ ঘোষণাকে উপেক্ষা করে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি শাহবাগ থেকে যুক্ত করেছে আমি মাহবুবুর রহমান জিসান জবাবদিহির ফেসবুক লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেই ছাত্ররা এখানে অবস্থান নিয়েছে এবং এই অবস্থান নিয়ে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তারা এখান থেকে জানাচ্ছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা।
আপনারা একটু উন্নতি সুনিশ্চিত করে আপনারা একটু সামনে যান, একটু সামনে যান। এই স্লোগান হবে। দর্শক, শাহবাগে জুলাই মঞ্চের শিক্ষার্থীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে ব্লকেজ কর্মসূচি করছেন এবং সেই ব্লকেট থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি মধ্যবর্তী স্থানে যে শাহবাগ মোড় রয়েছে, সেই শাহবাগ মোড়ে অবস্থান করছেন সাধারণ শিক্ষার্থীরা এবং যে জুলাই মঞ্চের নেতৃত্বাধীন আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে আসলে শিক্ষার্থীরা যে দাবি জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন এমন ঘোষণা দিচ্ছেন এবং তারা বলছেন আওয়ামী লীগ নামের কোন সংগঠন ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, এই দাবিও কিন্তু আসলে জানাচ্ছেন এই কর্মসূচি থেকে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমাদের অঞ্চল লক্ষ্য ব্যক্তি যেখানে দেখে দেবেন কোন ধরনের করবেন না। ভাইরা প্লিজ একটু সবাই দেখে আর সাংবাদিক বাজার অনুরোধ করবো, সাংবাদিক বাজার অনুরোধ করবো আপনারা একটু অফিসিয়াল স্টেটমেন্ট দিল আপনারা অফিসিয়াল স্টেটমেন্ট সবাই চলে আসুন আমাদের প্রধান থেকে আপনারা সুন্দর করতে অনুরোধ করতে। দর্শক, দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চের শিক্ষার্থীরা এবং এখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ তাদের নিবন্ধন বাতিলের দাবি কিন্তু জানাচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আসলে যেমনটি শিক্ষার্থীরা জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন, এই ঘোষণা কিন্তু আসলে দিচ্ছেন।